একটি ফ্যামিলির 3টি ভাই, একটি বোন শারীরিক প্রতিবন্ধী। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, দুদিন থেকে খুবই অসুস্থ, ভাত খাইতে পারিনি। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই আপনারা তো আমি বিচাইতেছি, কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, অসুস্থর মধ্যে। অনেক দূর থেকে আসছি, আইসা তো আপনারা বিচাইলাম, হ্যাঁ, তো আপনারা রাস্তায় পাইলাম, ভালো হয়েছে। আচ্ছা, সমস্যা নাই ভাই, আমি তো বাসায় যাওয়ার জন্য রওনা দিই। বাসায় যাবেন এখন? হ্যাঁ, বাজারের থেকে আসলাম। আচ্ছা ঠিক আছে, চলেন। আচ্ছা, চলেন আমার বাসায় চলেন। 3টি ভাই, একটি বোন শারীরিক প্রতিবন্ধী। ওরা কি জানতো জন্মের পরে এমনটা হবে? তারপরেও মহান রবের কাছে শুকরিয়া জানান। আমাদের বাংলাদেশে অনেক মানুষ তো আমরা রয়েছি সুস্থ, মহান রবের কাছে শুকরিয়া জানাতে জানি না। ওনারা অসুস্থ থেকেও মহান রবের কাছে শুকরিয়া জানাচ্ছে। নওগাঁ নিয়ামতপুর উপজেলা শ্রীমন্তপুর ইউনিয়নের হরিপুর গ্রামের মকবুল হোসেনের 4 সন্তানের বসবাস এই গ্রামটিতে। 4টি সন্তান প্রতিবন্ধী রয়েছে। এই গ্রামটিতে বসবাস করছেন ওনারা। দেশে এবং প্রবাসে এই ভিডিওটি দেখছেন, এই ভিডিওটি শেয়ার করে দিবেন, অন্যকে দেখার সুযোগ করে দিবেন এবং 4 জন প্রতিবন্ধী ভাইদের জন্য সাহায্যের হাতগুলো বাড়িয়ে দিবেন। বাসা কোনটা? এটা ওনারা শারীরিক প্রতিবন্ধী ভেবে কখনো দূরে ঠেলে দিবেন না, ওনাদেরকে আদর স্নেহ করবেন। মহান রব আপনাকে এই পৃথিবীতে যে কোনো একটি ভালো পুরস্কার দিবে। বন্ধুরা, ঢাকা থেকে ছুটে আসলাম ওনাদের দেখার জন্য এবং আপনাদের দেখানোর জন্য। বাংলাদেশে এক ফ্যামিলিতে 4 জন প্রতিবন্ধী মানুষ রয়েছে, বাস্তবে কখনো দেখিনি। আজকে বাস্তবে আমি দেখব এবং আপনাদের দেখাবো। বন্ধুরা, আমি ওনাদের সাক্ষাৎকার দেখছি হচ্ছে 4টা চ্যানেলে। 4টা চ্যানেলের সাক্ষাৎকার দেখছি। একটা চ্যানেলের ভিতরে ওনাদের ফোন নাম্বার দেওয়া আছে, আর 3টা চ্যানেলে ওনাদের ফোন নাম্বার দেওয়া নাই। আচ্ছা, আমরা মূলত আসছি হচ্ছে ওনাদের ভিডিও করার জন্য। তো ওনাদের যদি আমরা সাহায্য না করতে পারি, সহযোগিতা না করতে পারি, তাহলে ওনাদের ভিডিও করে তো লাভ নেই। তো বিশেষ করে বাংলাদেশের ভিতরে যারা আছেন এবং দেশের বাহিরে প্রবাসীরা 100% চেষ্টা করবেন ওনাদের ফোন নাম্বারটা দেওয়ার পরে বিকাশের টাকা দেওয়ার জন্য, যাতে ওনারা সুন্দরভাবে জীবনযাপন করতে পারে। আমি এক ভাইয়ের সাথে কথা বলবো, দেখবো ওনার চাহিদা, অথবা ওনার সাথে কথা বলে ওনার জীবনযাপনের কথাগুলো তুলে ধরবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, দুদিন থেকে খুবই অসুস্থ, ভাত খাইতে পারিনি। সর্দি জ্বরে গ্যাস ফর্মে পড়ে আসলাম। আসা তোমরা পরে একটু উঠলাম, তো গোসল করে এখনো মনে করো যে শরীর সুস্থ হয়। এরপরও আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া। এইটা আমাদের মতন অনেক মিডিয়ায় আসে, কিন্তু নাম্বার দেয় না। এই জন্য আমাদেরও খুব সমস্যা, চলাফেরা, খাওয়া দাওয়া। আর জন্মগত আমরা প্রতিবন্ধী না হওয়ার পর থেকে 10 বছর পর থেকে আর বাড়ি না, হাতের কবজি ভাঙা, খোলা, পায়ের গিরে বাঁকা, খোলা, এরকম নানান জড়িত রোগ। এরা মনে করো 1 থেকে 2 থেকে 3 থেকে এরকম করতে করতে 4 ভাই বোনই আমরা প্রতিবন্ধী। আরো 2 জন আছে ওরা সাইডে, গরমে অসুস্থ, তো এই 2 ভাইয়েরই বসে আছে, 2 জন ওই সাইডে আছে। আপনার অসুস্থর কারণে আসতে পারেন না, আসতে পারেনি অসুস্থর কারণে। এখন আপনার চাহিদা কি, বিশেষ করে বাংলাদেশের বাইরে যারা প্রবাসী থাকে? প্রবাসী ভাইদের উপরে বেশি চাহিদা। তারা অনেকেই আমরা জানি, শুনি, মিডিয়ায় দেখি, দান করে অসহায় মানুষদেরকে, কিন্তু আমরা তো বঞ্চিত। আমাদের নাম্বার দেওয়া হয় না, তারা দেখতেই পায় না, তারা সহযোগিতা করবে কেমনি। আমি চাই মূলত আমাদের এই ভিডিওর মাধ্যমে যাতে নাম্বার দেওয়া হয়, এবং প্রবাসীদের কাছে আমার হাতে পায়ে অনুরোধ, যাতে করে আমাদের ভিডিওটা দেখে একটু মায়ের দৃষ্টিতে আমাদের যেভাবে হোক একটু বিকাশে সহযোগিতা করলে আমরা একটু ওষুধ পাতি খাইয়া দেয় বাসা পারতাম। বিশেষ করে আমাদের বাংলাদেশে বড় বড় সরকারি এবং বেসরকারি চাকরিজীবীরা আছেন। বিশেষ করে ওনার এলাকার চেয়ারম্যানের নাম আমি জানি না, ওনার এমপির নাম আমি জানি না। আমি আসছি হচ্ছে একটা ভিডিও দেখে ওনাদের সাক্ষাৎকার তুলে ধরার জন্য, যাতে ওনারা এই সাপোর্টটা পায়। ওনাদের চেয়ারম্যান যারা আছেন এবং এমপি আছেন, একটু চেষ্টা করবেন এই লোকগুলার সাহায্য দেওয়ার জন্য, যাতে ওরা সারা জীবন মোটামুটি একটু কিছু কইরা খাইতে পারে। আর বিশেষ করে সবচেয়ে বেশি আবদার হচ্ছে প্রবাসী ভাইদের। প্রবাসীরা বাইরে যদি
100 টাকা 200 টাকা করে করে দেন, তাহলে ওদের যে 4 জন ভাই আছে, 3 জন ভাই 1 জন বোন নাকি? হ্যাঁ 3 ভাই আর 1 বোন, 4 3 জন বোন, প্রতিবন্ধী। 3 ভাই 1 বোন। তো 3 জন 4 জন ফ্যামিলির লোক মানে একটা কিছু কইরা দেওয়ার মতো প্রবাসী ভাইরা 100% চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। আচ্ছা, উনি আপনাদের কি হয়? উনি আমাদের বড় ভাই হচ্ছে, ছোট ভাই। ছোট ভাই। সম্পর্ক কেমন? সম্পর্ক হলো বরাবর ছেলে। বরাবর ছেলে? হ্যাঁ বরাবর ছেলে। আচ্ছা, বরাবর ছেলে। আচ্ছা, এই বাংলাদেশে তো অনেক মানুষ সাহায্য সহযোগিতা করে, কিন্তু ওদের সাহায্য করার মতো আপনি কি বাস্তবে দেখছেন? না এই মনে আমি এখনো দেখছি না। আপনার গ্রামে থেকে ভালো ভালো তো গ্রামে তো অনেক ভালো মানুষ থাকে আর কি, যে গেছে টাকা পয়সা হলো মালিক, এরকম সাহায্য করছে ওনারে? তেমন সাহায্য করতে দেখিনি, তবে একটু প্রতিবন্ধীর টাকা পাই এইটুকুই জানি। এতটুকুই? এইটুকুই কিন্তু জানি। একটা চলার জন্য তো প্রতিবন্ধী কার্ড দিয়ে আর কত টাকা দিয়ে হয় না। না তা তো চলার অবশ্যই জন্য হবে তো না। অবশ্যই অনেক কিছু লাগে, আর কিছু যেমন ওরা লাগে। চলতেও পারে না, ওদের খাওয়া দাওয়া দেখার মতো লোকও নেই, দেখার মতন তেমন লোক মা নাই। ছাড়া দেখার মতো লোক নেই। জি না। ঠিক আছে, ভালো থাকেন। তুমি কথা বলতে পারে? হ্যাঁ পারে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আছি ভালো আলহামদুলিল্লাহ। ভালো আছেন না? হুম। আচ্ছা, এত এই কয়দিন আপনারা কতটুক ইউটিউবারের কাছে সাহায্য চাইছেন? ইউটিউবারের কাছে ভিডিওর মধ্যে অনেকে পায় তো, কিন্তু তেমন পাই না। সরকারি ভাবে পায় না, বেসরকারি ভাবে পায় না। প্রবাস থেকে হয়তো টুকটাক কয়েকজন আনা হেল্প করেছে এই মাত্র। আচ্ছা, প্রবাসীদের কাছে আপনার আবদার কি, চাওয়া কি? তাদের কাছে চাওয়া একটাই, তারা যেন আমাদের পাশে দাঁড়ায়, একটু হেল্প করে, সহযোগিতা করে। প্রবাসীদের কাছে মানে বাংলাদেশের মানুষ যারা আছে, হ্যাঁ বাংলাদেশে যারা এমপি মন্ত্রী, কিন্তু সবচেয়ে বেশি হচ্ছে গিয়ে প্রবাসী যারা থাকে তাদের উপরে চাওয়া। হ্যাঁ প্রবাসী যারা থাকে তাদের কাছে একটু আমার আবদার অনুরোধ, সবাই একটু আমাদের পাশে দাঁড়ান, একটু আমাদেরকে সহযোগিতা করেন। আচ্ছা বড় ভাই, আপনাদের এই ঠিকানাটা বলেন তো। আমাদের ঠিকানা হলো নওগাঁ জেলা, জি। আর থানা হলো নিয়ামতপুর, আর শ্রীমন্তপুর ইউনিয়ন, হরিপুর গ্রাম, আর রাজশাহী বিভাগ। আচ্ছা, ঢাকা থেকে আসতে হলে ঢাকা থেকে আসতে হলে আমাদের সরাসরি রাতে ঢাকার গাবতলী থেকে বাসে চললে তোমার ফেরিঘাটে নামাই দিবে, বুঝছেন? এখানে এসে ফেরিঘাট থেকে ভ্যানে চড়ে আসলে হরিপুর, এটা হলো ঢাকার ডাইরেক্ট যোগাযোগ। বা রাজশাহী দিয়ে আসতে পারে, ট্রেনের লাইন সান্তাহার হয়ে আসতে পারে, মদকপুর হয়ে আসতে পারে, আচ্ছা, ঠিক অনেক আছে, আপনার ফোন লাইন। নাম্বারটা আমি ভিডিওতে দিয়ে দিব। হ্যাঁ আর সবচেয়ে বড় কথা হচ্ছে বন্ধুরা, আপনি বিকাশে যদি না দিতে চান, সরাসরি দিতে চান, ওনাদের ফোন নাম্বার আমি ভিডিওতে দিয়ে দিব। ওনাদের সাথে সরাসরি কথা বলে আপনি ওনার বাড়িতে এসে দেখে অবস্থা, তারপরে আপনি সাহায্য করবেন, আপনার যদি এরকমটা মনে হয়। আর যদি মনে হয় না আমি বিকাশে দেব, তাও আপনি বিকাশে দিতে পারবেন। মুখে বলা যায়। আচ্ছা বড় ভাই, হ্যাঁ সবাই তো আপনার এই যে ফোন নাম্বারটা দেয় নাই, এটা মনে একটা কষ্ট। কষ্ট হয়। আচ্ছা, ওনারা যাতে যোগাযোগ করতে পারে, এই ফোন নাম্বারটা আপনি দিয়ে দেন, আমি তো দিয়ে দিব, তারপরে আপনি নিজের মুখে আমার আপনি বলে দেন। পার্সোনাল নাম্বার আছে, জি বলেন। একটা ফোন আছে, ইমো আছে, ভিডিও ফোনে দেখে যাচাই বাছাই করে জি, সঠিক নাকি দেখে দিতে পারেন। এই নাম্বারটা আমি বলতেছি আমার 01736494688। এটা আমাদের পার্সোনাল বিকাশ এবং ইমো নগদ খোলা আছে। জি, বিকাশ ফোন নাম্বারটা আবার বলেন। 01736494688। আচ্ছা, বাংলা কি পড়ালেখা করছিলেন আপনি? বাংলায় ওই অল্প কয়েকদিন গেছি, মানে হাঁটতে পারতাম না, রাস্তা দূরত্ব, কাঁচা রাস্তা, স্কুল দূরে, আর এরকম তো সুবিধা পান না, না, যে একজন সুবিধা এসে পাননি। বাড়িতে এসে পড়াই দিয়ে যাবে। এরকম না। আর ওই গাড়িটা কি আপনার? ওই গাড়িটা আমারই। হ্যাঁ অটো আপনি চালান? আমি চালাই, বাজারে যাই, ওষুধ পাতিলি, এই তুমি একটা মনে করো ছোট একটা দোকান আছে, তো অসুস্থ কারণে যাইতে পাই, হয়তো চানাচুর ললিপপ সেখানে বেশি সময় কাটায়, 2 টাকা বাইর হলেও দেয় ওষুধ পাতি, চলে না। আচ্ছা ঠিক আছে, তো ভালো থাকেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম। আচ্ছা, ভালো। মুরব্বী ভালো থাকেন। আসসালামু আলাইকুম। আচ্ছা।